আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 237 জন প্রার্থীর নাম ঘোষণা করছে, চূড়ান্ত প্রার্থী যারা আগামীতে প্রতিদ্বন্দ্বিতা করবে ধানের শীষের প্রতীক নিয়ে। তাদেরকে নিয়ে আমার কোনো ব্যক্তিগত মতামত নাই। জনগণের সাথে তাদের সম্পর্কের উপর ভিত্তি করে জনগণ তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে এবং তারা সেই জায়গায় কাজ করবে, এটা আমাদের প্রত্যাশা। কিন্তু এখানে 9 থেকে 10 জন মহিলা নেত্রীকে সংযুক্ত করা হয়েছে, যাদের রাজনৈতিক সাংগঠনিক কন্ট্রিবিউশন খুবই কোশ্চেন মার্ক। আর এখানে 3% আমি মনে করি একদম সরাসরি দলের সাথে অতপ্রতভাবে সাংগঠনিক কাজে তাদের দক্ষতা দেখিয়েই আসলে নমিনেশন পাইছে। আবার আমাদের দলের অনেক নারী নেত্রী নমিনেশন পায় নাই, সরাসরি নির্বাচনে হয়তো তারা সংরক্ষিত আসনে নির্বাচন মানে তারা হয়তো তাদের অবস্থান পাবে, এরকম একটা প্রেডিকশন সবাই করতেছে। এখন এখানে আমার কিছু কথা আছে। আমি কয়েকজনকে দেখলাম ফেসবুকে, তাদের ঢুকলাম আর কি, যারা আসলে ক্যান্ডিডেট ছিলেন, অনেক ক্ষোভ আর কি। তো আজকে তাদের জন্য আমার এই ভিডিওটা করা, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা নারী নেত্রী আছেন, আপনারা আসলে এক একজন দলের স্বার্থে কয়টা নারী নেত্রী তৈরি করছেন, এটা একটা কোশ্চেন আজকে আপনাদেরকে রাইখে গেলাম। আমি ইডেন কলেজে রাজনীতি করছিলাম 2001 থেকে 2008 সাল পর্যন্ত, 9 সাল পর্যন্ত। আমি দেখছি সিন্ডিকেট কাকে বলে। একটা সম্ভাবনাময়ী কলেজ ছিল, সেই কলেজে ভালো নারী নেত্রী তৈরি হইতে পারতো, সেটাকে ধ্বংসস্তূপে পরিণত করা হইল। শেষ পর্যন্ত আমরা চলে আসার পর দেখলাম যে বহিরাগত মেয়েদেরকে দিয়ে ইডেন কলেজের কমিটি করতে হয়েছে। আজকে যারা ওই সিন্ডিকেটের সাথে জড়িত ছিল তারা কে কোথায় আছে, মানে আমার একটা বড় কোশ্চেন। হ্যাঁ, আপনি ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির অনেক বড় পদ পাইছেন, কিন্তু আপনার একটা বড় পদ সমান আরো 10টা নারী নেত্রী তৈরি করা উচিত ছিল, কিন্তু আপনার একটা বড় পদ সমান একটা এত বড় শূন্য। সেজন্য আমি মনে করি এই নারী নেত্রীদের যোগ্যতা অনুসারে অযোগ্য জায়গাগুলো তৈরি করার জন্য আপনাদের দায় আছে। আজকে যারা সংসদে যাওয়ার মতো যোগ্যতা রাখে, হ্যাঁ, যারা সরাসরি হাসিনার দিকে আঙ্গুল তুলে কথা বলেছিল, জেল কেটেছিল, এবং এরা কেউ কিন্তু অশিক্ষিত না। অনেকেই সংসদে সাবেক এমপি ছিলেন, অনেকে ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন, পড়াশোনা ওখান থেকে করছে, অনেকেই সম্ভাবনাময় ছিল। কিন্তু আজকের এই যুগে আপনাদের ইনোভেশনটা কি? এই যে একটা মহিলা দল 11 বছর ধইরা, ধরেন আমার বয়স যখন 30 বছর, আমার বয়স 10 বছর পরে আইসা দেখি সেই মহিলা দলের একই কমিটি সেন্ট্রাল। আমার বয়স যখন আবার 50 বছর হবে, সেই মহিলা দলের ঘুরা ফুইরা সেই কমিটির লোকজনই আবার। আমার বয়স যখন 70 বছর হইব, তখন ওই মহিলা দলেরই সেই বুড়িগুলারে আমি দেখব। তাহলে তাদের বয়স তখন 105 বছর। এটা কি মহিলা দলের কমিটির স্ট্রাকচার, সাংগঠনিক কাঠামো? আপনারা এটা নিয়ে কথা বলেন না কেন? এই যে আমি আজকে বলছি, হয়তো আফরোজা আব্বাস ভাবি আমাকে হেইট করবে, আই ডোন্ট কেয়ার, কিন্তু সাংগঠনিক কাঠামো অনুসারে কেন নারী নেতৃত্বের স্প্লিট করা হয় না? ছাত্রদল থেকে মেয়েরা বের হওয়ার পর তারা কোন সংগঠন করবে? ভাইদের পিছন পিছন ঘুরে, ভাই আমার একটা পদ দিয়েন, ভাই আমার একটা পদ দিয়েন। এই সংস্কৃতিটা ভাঙেন আপনারা, ইউনাইটেড হন, নিজেদের স্টেক তৈরি করেন, অনেকগুলা উইংস করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র দল, স্বেচ্ছাসেবক দলে আমাদের বাবু ভাই সোহেল ভাইরা একটা স্কোপ তৈরি করছিল মেয়েদের জন্য, কিন্তু যুব দল বা অন্যান্য দলে কিন্তু সেটা হয় নাই। আমি মনে করি আমাদের নেতা জনাব তারেক রহমান অবশ্যই এটা মূল্য দিবে, যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মেয়েদের সংসদে যাওয়ার স্কোপ তৈরি করছে, মেয়েদেরকে পুলিশে চাকরি করার স্কোপ তৈরি করছে, আনসারে কাজ করার স্কোপ তৈরি করছে। সেই দলের 52% নারী ভোটারের জন্য আপনার দলে 52% নারীদের অবস্থান নিশ্চিত করা, এটা মানে আমি মনে করি দলের মৌলিক দায়িত্ব। আমাদের একটা যুব মহিলা দল থাকা উচিত, স্বেচ্ছাসেবক দল মহিলা দল থাকা উচিত, ছাত্র দলের ছাত্রী উইংস থাকা উচিত, প্রত্যেকটা অঙ্গ সংগঠনের মহিলা উইংস চাই আমি, যেন আমরা আমাদের স্টেক নিয়ে আমরা আমাদের মতো করে প্ল্যাটফর্ম তৈরি করি। হোক না 30টা মেয়ে, 20টা মেয়ে, বাট হোক। তারপর আপনি যদি 3টা উইংসে 20টা করে মেয়ে দেন, তাহলে 60টা মেয়ে, এই 60টা মেয়ে যদি 2 হাতে আরো 60টা করে মেয়ে তৈরি করে, আপনি বুঝতেছেন যে মহিলা কতগুলো উইংস হবে। এই কাজগুলো তো কাগর দায়িত্ব হচ্ছে নারী নেত্রীদের, করেন নাই কেন আপনারা? আমি একটা কিছু নিয়ে আজকে কথা কমু, আরে মেধা তো পণ্ডিত হয়ে গেছে, এত কথা কয়। কিন্তু আমার তো ভাই, আমি দলের স্টেক, আমি আমার স্টেক চাই। রাজনীতি করছি ওই চামচামি করার জন্য না, আই ওয়ান্ট মাই স্টেক। এই কথাটা বলেন আপনারা, আজকে আমি বলবো, আপনারা বলেন। ধন্যবাদ সবাইকে। আমার খুবই হতাশা থেকে এই ভিডিওটা